নির্দেশ মতো করতে হবে দেশ। খালেদা জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। এই তো আমার দেশ। বুড়িমা চাঁদের মেলা ও মেলা রে আজ আমার বুড়িমা চাঁদের মেলা কে যাবি রে আই চলে বুড়িমা চাঁদের দরবারে বুড়িমা চাঁদের দরবারে
সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেন আক্তারের গান শুনে সন্তুষ্ট হয়ে কলাগাড়িয়া থেকে আগত বিমল চন্দ্র কীর্তনিয়া রেনার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। এখানে সেই আবির্ভাব রাজ্য বেগম, আমরা এই রাজ্য আর থাকবো না। এখানে ডাকাতের ভয় আছে। ডাকাত যাবো না, প্রবলের হাওয়া উঠছে। আমরা এখানে অপেক্ষা করবো না, আমরা এই মুহূর্তেই দেশে যাত্রা করব। ঠিক আছে, আর এই দেরি না করে আপনি মাঝি মাল্লাকে বলুন এই মুহূর্তে নঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। এই হে মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বাজনা নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। আমরা ওই দেশে যাত্রা করব, দেশে যাত্রা করব। ডাকাত সত্যি তো ডাকাতের তোমরাই কি ডাকাত? কোন কথা বলে প্রাণে শেষ করে দেব। উজিরি সাহেব, আপনি টাকা পয়সা যা ছেড়ে সম্পূর্ণ চাবি দিয়ে দেন, ওদের ইচ্ছা মতো ওরা টাকা নিয়ে যাক। বেশ, এই দিন আমি দিচ্ছি, বেগম। আমি এখনই দিচ্ছি। আর দেরি জলদি করে দিয়ে দিন। মূল উদ্দেশ্য আরো শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করব, আর আপনারা কেউ কোনো কথা বলতে পারবেন না। আর কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে এই পিস্তলের গুলিতে আমি তোমার মাথাটা আকাশে উড়িয়ে দেব। রেডি? 1 2 3। যাবো না, যাবো না, আমার কাশেম কোথায়? যাবো না, আমার কাশেম, 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 আমার কাশেম কোথায়? আমার কাশেমকে মনে হয় ডাকাতরা নিয়ে গেছে। বেগম, ওহে হে যাবো না। ওহে ভাইগণ, তোদের শিশুটিকে ফিরিয়ে দিয়ে যাও। তোমরা এত নিষ্ঠুর ডাকাতের দল। যাবো না, যাবো না, আমার কাশেমকে মনে হয় ওই ডাকাত দল নিয়ে গেছে। যাবো না, আমি যে আমার কাশেমকে ছাড়া বাঁচতে পারবো না। যাবো না, আপনি আমার কাশেমকে এনে দিন। যাবো না, কাশেম কোথায়? যাবো না, আমার কাশেমকে এনে দিন। না না, কেঁদো আমি না। আমার কাশেমকে ছাড়া এখানে থাকতে পারবো কেঁদো না। না, বেগম। আমার কাশেম যেদিকে চলে গেছে আমিও সেদিকে চলে যাব। কাশেম! উজিরি সাহেব, বলুন এটা হবে না। আপনি শীঘ্রই চলে যান। এই মুহূর্তে 10 দরার পর্দা বন্ধ করে বেগম জানো বের হতে না পারে। বেশ, অতি আমিও তাই তাড়াতাড়ি যাচ্ছি। চলে যাব যান। না, ওই বজ্রার দরজা বন্ধ করে দিচ্ছি। 6 মাসের শিশু তাকে উড়িয়ে গেলে বলাই কানাই হ্যালো লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। হে দয়ে মায়ে খোদা, তুমি আমার কাশেমকে সুখে রেখো, কাশেমকে সুখে রেখো।
করেছি, টাকা পয়সা হ্যালো চেক ঠিক আছে আজ ডাকাতি করেছি পূর্ণিমার একটি চাঁদ। আমি ভেবেছি বাকি জীবনে আর ডাকাতি করব না। এই শিশুটিকে লালন পালন করবে হ্যাঁ, হ্যাঁ, বড় ভাই। না, তা হবে না। ওকে ওকে আমার কাছে দে। না, না, বড় ভাই। আমি এই শিশুটিকে মেরে ফেলবো। না, না, বড় ভাই, তুমি তো জানো এই জগতে আল্লাহু পাক আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করবে। হ্যাঁ, বড় ভাই। না, সে হবে না। আমরা হচ্ছে ডাকাত, আমাদের ধর্ম হচ্ছে সোনা দানা টাকা পয়সা চুরি করা। আর তুই ডাকাতি করেছিস 6 মাসের একটি শিশুকে। দে, ওকে আমার কাছে দে। বড় ভাই, খোদার তো হাই লাগে না। ডাকাতেরা খোদার ওকে দোহাই তুমি মানে মেরো না ভাই। দে, না, না। ওকে আমার কাছে দে। ওরে ওরে অবশ শিশু, তুই আমার মুখের পানে যে খিলখিল করে হাঁটছিস, তুই কি জানিস না আমরা হলাম ডাকাত। আমাদের পানে দয়া ময়া কোনো কিছু নেই। ওই ওই যে কি পুকুর দেখা যাচ্ছে, বড় ভাই। ওই পুকুরে আমি তোকে ওকে চিপটা মেরে মারবো। মেরো না ডাকা তো শিশু রে মেরো না ডাকা তো শিশু রোজে অবর শিশু ভালো মন্দ কিছু রোজে অবর শিশু ভালো মন্দ কিছু এখনো চিনে না আপনারে মেরো না ডাকা ওই শিশু রে মেরো না ডাকা তো শিশু রে অহব শিশু মারিবি যদি পাপের বিচার করিবে বিধি ওই শরীরা আজকে স্যার আইব না কে স্যারের বউবনি মারা গেছে স্যার সেই জন্য যারের শ্বশুর বাড়ি গেছে স্যারের বউ মারা গেছে আর স্যার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গেছে। এটা আবার কিভাবে হয়? ওই গেছে এই শুন, আমার একটি কথা মনে হ্যাঁ বলো তোর কি ভাই মেয়ের কি বেরাম নাকি? কি বেরাম আচ্ছা, হয়েছে কি স্যার যত মারা যাবে স্যার বলেছে- তাহলে আমাদের পড়া নেবে কে? আপনি নিজেই। স্যারে এটা কি রে? কইছে ও, এটা কি? বাবা রে আব্বা। আরে দোস্ত দোস্ত আইসাও না আইসাও যখন তাইলে আমি একটু বিড়ি খেয়ে নই আরে এ তো বান্দা ছিল ছাইল কেডা? দোস্ত দুইটান খাইবে না দোস্ত দুইটান খাইয়া দেহ ওই দোস্ত কাশি মাসি আছে না ঘতে? এই ভাই এটা পয়রানি ভাই পয়রানি। এই ওই দোস্ত তোমায় তো না গোয়াল ঘরে বাইন্দা দিলাম ছাড়লো কেডা? দোস্ত আরে শোন দোস্ত তাড়াতাড়ি একটা বীর শৃঙ্খলা অনুষ্ঠান দিয়ে নই এই ওটাকে বলতে হয় বিচিত্রা। বিচিত্রা না বিচিত্রা। ওরা আমি আমার মাস্টার পড়াইছে বিসি কাঠা আর তোমরা হলে বিচিত্রা হইব না মাস্টারে যা পড়াইবো আমি তাই কমু দোস্ত ওরা কিরে দোস্ত
ওই যে বোতল বোতল এই ফিতারের বোতল তুই তুই ওইলা স্কুলে পারোস এখনই তোর ফিতারের বোতল ওই গলায় কেরে তাহলে বলে ছোট মুখ দুধের মুখ এটা হইলে দুধের মুখ হ্যাঁ দুধের একবারে মুখ ছোট পোলাবান হ্যাঁ, ছোট মানে কতি বুলাবান আমি যে সুমিত কু লাগবে নথি আমার মা আমার এইটা গলার মধ্যে বাঁধতে দিতে দিছে বাইন্দা কই কই স্কুলে যা দুধের নিশা রাখলে দুধ দাবি করে এটা দিল বাঁধা এই তোরা কি এভাবে করবি নাকি পড়ালেখা দিবি? পড়ালেখা দিমু আমার দোস্ত হইলে পাগল হইছে বাড়ি থেকে আমার দোস্তের বউ কি জানি কইরা দিছে একটু আনন্দ আহ্লাদ কইরা নুক দোস্ত দোস্ত ও দোস্ত দোস্ত ওই যে তাইলে ওই যে মাল আইছে মাল দোস্ত মা এগোদাটা গান গাওয়াই নই তারপরে পরাদি মানি আই সেরি তার নাম কি গো? আমার নাম দিয়ে তুই কি করবি বলতো? আমার বাড়ির বেবাক কাম করুম আই সেরি এটা গান গাতো একটু শুনি মনে খুব দুঃখ একটু আনন্দ করি এই ঠিক আছে আমি গান গেলে কিন্তু তোর নাচতে হবে। নাচো মানে নাইসা টাইসা কাপড় চোপড় খোলাই ফেলামু এই যে নাইসা টাইসা কাপড় চোপড় একবারে শেষ হ্যালো তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু জামু তোমায় ডাকি যদি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি
দোস্ত ওই যে গান গাইছে গাইতে নাচে আনন্দ ঠেলায় আমার পেনি খুলে গেছে আনন্দ ছাড়াই বাগে হারে বিদা গেছে খারাপ দোস্ত প্যান্টটা গিরু দেন ওই গিলু দে 4-5 জোরে যাতে না টাই না খুলে হট করে গিলু দে দাসে গিরু নাই আরে 7 দিন বইরা 7 মাস বইরা টাই না খুলাইবার পারবি না তো একটু ওই সাদাই খালি আই দোস্ত দোস্ত স্যার আইবো না কইছে আমার বদলে তুই আজকে এই স্কুলের প্রিন্সিপাল দোস্ত দোস্ত আমি হইলাম এই স্কুলের টপটেন ছাত্র হ্যাঁ তব তেন থাকতু পড়াটা খালি আমি নিমু এই স্কুলে তুই কি আগে ভর্তি হইছ না আমি আগে ভর্তি তুই টপ তেন থাকতো ওই আগে বলার কোনো কথা আছে না আছেই তো। পড়াইতে ফাত্র এই হলো টপটেন ছাত্র ওই দত্তু তুই আমার থাকাই কেমবা তুই আই এই! আচ্ছা, 7 তুই মাস আবার এত চালু এত ফাটা না পারে চালু করে পড়া দেন আচ্ছা পড়া দিদি এই এই আমি হলাম এই স্কুলের ক্যাপ্টেন আরে আমার আদু বাইরে 1 ক্লাসে 10 বছর ধরে রইছাও ক্যাপ্টেন ক্যাপ্টেন ওই আজকে মনে হইতে এই তুমি এতে গিয়েছো তোমার ভালো লাগছে যাও আই কি হয়েছে এই তোমার আগে পালা দলুম হ্যাঁ কও থারা গত লাল সারা গত লাল পুটকির নিচে বাল পুটকির নিচে বার এবার তুমি কত এই তেরি এই এই তুই আয় আয় কুইক কুইক আরে এই বেদব কুইক মানে কি কুইক মানে তাও বুঝো না এতদিন তোমার একদিন হেলাম কি ওই তুই তোর তাই খাবার তুমি আমার জড়াই ধরো তাইলে সে কুইক পিঠে দাইতা ওই পিঠে দাও হ্যাঁ এই যে ওন থে দৌড় দাইতা আমার দাইতে ধরবে তাইলে সে কুইক ওই তুবা দেয় এ করো পড়া দাও হ্যাঁ কও লেফটিন পাও গুইলাই গুইলাই স্যাপ দেয় কি গুইরাই স্যাপ দেয় গুই রে স্যাপ দেয় ছ্যাপ দে আরে হ্যাঁ হ্যাঁ ওইসে আই সেরি এই তেরি তাহলে এখন আমি অঙ্ক সাবজেক্ট নিমু অঙ্ক সাবজেক্ট নামটা হ্যাঁ সবাই তাহলে এই করো এক কক্ষে এক বিড়ি এক অক্ষে আরবি দুই আক্ষে দুই সিগারেট দুই অক্ষে দুই সিগারেট তিন আক্ষে তিন উক্কা তোর ওই আপনারা গুয়া পড়ুন রহমু চুক্কা আপনি কি সব করে সেই স্কুলে নতুন ছাত্রী দেখেন না আপনি কারা এই আসসালামু আলাইকুম থার ও থার ও থারাই দেনা হ্যাঁ ও গাড়ি হ্যালো ভাই বস ও থার এলামতি থার বয় 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 ওই তুই এদিকে আয় এবার ঠান্ডা লাগতেছে এদিকে আয় এই তুমি আর জায়গা পাও না সেই প্রতিবন্ধী দেখছি তোমার মতন প্রতিবন্ধী দেয় নাই ওই 72 নম্বর সিটে যাও ও রে এই 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 ওই থার এদিকে আয় থার ওরে তো মানুষ নাই আয় এদিকে আয় ওরে পূর্ব কেরা রে থার ও স্যার ওর খুইলা গেছে খুই ওই লাগাতে এই মেয়ে তোমাদের পড়া হয়েছে তো বাইতে দে ফক্ত করে বাইতে দে পারো না কি স্যার ব্যাগ টুক পড়া পড়া হয়েছে, হইছে স্যার। ব্যাগ টুক ফক্ত করে বাইতে ফুটা বাকি নাই থার ব্যাগ টুক পড়া হইছে বলো তো দেখি তোমাদের কেমন পড়া হয়েছে সারা গায়ে লাল পুটকির নিচে করে বাল এই পড়া তোমাকে কে দিয়েছে এ দিয়েছে লা 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 ওই গান ধরে আমার সামনে নিয়ে এসো দাও চল ছাড় তুই তো আমার মানি তো খাবি রে তুই কান ধরে আনো এই, তুই যে আমাকে যে পড়াটা দিয়েছিস থার
এর অর্থ তুই ভালো করে সবাইকে বুঝিয়ে বলবি। কোন দ্বার অর্থরে থার? বুঝে সারা গায়ে লাল ওকে যে পড়া কুটকি নিছে দিয়েছিস। বাল। কিসের পাড়া দিতে? তুমি জানো না? না এই পড়া আমার বই পুস্তকে নাই। ধতুকা থেকে আমার বাপ ইজ্জত দাদা দিয়ে বাইরে আচার হয়ে থেকে গেছে কই রে। না, এই পর্যন্ত আইতে এই জন্য আর তো তুমি এইটা জানো ঠান্ডা না। ঠান্ডা নাকি কে? তুই কি সেনে আত্মার হইতাও? চুপ, এই তো পারো না? ভালোভাবে বুঝিয়ে বলবি। ভালোভাবে বুঝিয়ে বলবো। ওই যে তুমি পিয়াজ তিনো না পিয়াজ? হ্যাঁ চিনি তো। ওটা কি? ওটা ছাড়া কথা নাল না? হ্যাঁ লাল। ওটা পুতকে নিতে কি? পশম পশম আমরা এই সবাই- প্রথম ওটা বাল। প্রথম ওইটা ঠিক পাও না? এই মেয়ে তোমার পড়া হয়েছে? স্যার আমার পড়া হইছে। হ্যাঁ, বলো তো দেখি। লেল বেল সেপ দিয়ে যাই পেল পেল পেল। এই পড়া তোমাকে কে দিয়েছে? স্যার ওই যে মন্টু স্যার এটা আপনি আমাদের বুঝুননি? লেফটিন। না বুঝি নেই। এর ছশোস পারা ওই বৌদিরা নারমার স্যাপ দিলে পেরবের। এটা আপনি বুঝুন নাই, তাহলে আপনি কি খায়া মাস্টার হইছেন আমাকে পড়াই বেড়েছে? আর ওই শুনি এটা আমার দিলে ভালো ছাড়াইতাম আমি। বুঝিয়ে বলো। বুঝেন নাই স্যার, ওই যে মনে করেন বৌদিরা যখন খেতা হিলিবের দেয়, ওই যে সুই আর সুতা ঢুকে না ঢুকে না ঢুকে না। এই যে দেখেন ঢুকছে। বুঝতাও না? বুঝছেন না স্যার? তুমি ও, শুনতে স্যার আগে তোর মা খালি গুয়াই মারে, মনে হয় সরকারি গুয়া পাইছে, ওনার বাপের কুয়াটার পাইছে। আর আগে তোর চোখে দেয় না উনি। ঠিক আছে, আমাকে কে? অনেক সুন্দর হয়েছে। আজ তোমাদের সকলের ছুটি, তোমরা সবাই চলে এসো। ওই স্যার, ওই শ্রী, শোনো ওই শ্রী। এই শোনো আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। তুমি একটি কথা বলবো? হ্যালো, বলো মেলে। আচ্ছা বলো তো, তুমি আমায় রোজ রোজ এভাবে কাঁদাও কেন? বাড়ে আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে মারি যে তুমি কাঁদবে? এই তো তুমি বুঝতে পারলে না। তুমি দেখলে না ওই যে ওদিন নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো? বাড়ে তা আমি জানি নূরজাহানের সাথে আকমেলের হয়েছে বিয়ে, আর তোমার আমার তো বিয়ে হয়নি মালা। তুমি ও কথা বলছো কেন মালা? আমি তোমার চিরদাসী, ওগো তোমায় আমি ভালোবাসি। কি বলছো মালা? এ হলো বলো। স্বামী রূপে বহরণ করবো না বলো না, তুমি হলে ভালোবাসি। তোমার সাথে কি ভালোবাসা হতে পারে না মালা? আমি তোমার চিরদাসী, মালা তোমায় আমি ভালোবাসি। স্বামী রূপে বহরণ করবো তোমারে।
বলে বাদশার মেয়ে আমি তো গরিবের ছেলে তোমার শোনে কেমনি হবে মালা বিয়া গো কথা বলো না বন্ধু। যার লাহি গাজা পরাণ কান্দে কান্দে রে দুহু সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দেখি কথা বলো না। যার সহনে যার ভালোবাসা ভালোবাসা? নাই সে ফকির, নাই সে বাদশা। পারে না মালা ভালোবাসা বাদশা ফকির মা আহারে বলছো মালা ফিরে দিও না। আরে হতে পারে না মালা কি মুশকিল শোনো মালা ওই তোমারে চলো কি বলবে? আমি হই পারার হবে বলো কি গো তুমি কি বলছো বন্ধু? শোনো বালা এই তোমারে ভেবে দেখো আপন মনে তাতে ভাবনাও কি আছে? কলঙ্ক হইবে যদি পারার লোকে শোনে। আরে এসো না। শুনলে কথা তোমার পিতা কি হবে? কেটে দিবে আমার মাথা। তোমার ফোনে আর না হবে মালা দেখো গো। না মালা না পিতা মাতা জন্মদাতা আর তো কিছু বিধাতা হয় কর্মের কর্তা সকল শাস্ত্রে কর। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে কি করিবে আমার মাতা হিতা গো। মালা বলো কাশি। তোমার পিতা মাতা যদি রাজি না থাকে তাহলে তাহলে তখন তুমি কি করবে মালা? বন্ধু মালা বলো 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 মালা না, তুমি আমায়
মনে প্রাণে ভালোবাসবে, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না মালা না, তা হয় না মালা। তুমি হলে বাদশাহ জাবিব আর আমি সামান্য লাঠি আলের ছেলে। তোমার সাথে আমার কি করে ভালোবাসা হতে পারে মালা? হতে পারে না মালা। এতে এই পাড়ার লোক যদি শুনতে পারে তাহলে যে তোমার আমার কলঙ্ক হবে মালা। কলঙ্ক 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 যখন সারা দেশে ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুন কলে মাখবে, তখন বুঝতে পারবে কলঙ্ক কাকে বলে। এই সখী, এই কথা তুমি আমায় বলছো কেন? আমি তো মালার সাথে প্রেম ভালোবাসা করতে যাইনি, বরং মালাই রোজ রোজ আমাকে বিরক্ত করে তুলেছে। সখী শোনো মালা, তুমি আমার সাথে ভবিষ্যতে কোনোদিনই প্রেম ভালোবাসা করতে আসবে না, তাহলে কিন্তু খারাপ হবে মালা, খারাপ হয়ে যাবে। সখী বলো সখী, তোমার কি হয়েছে? তোমার ঠিক মতন খাওয়া নেই, তোমার ঠিক মতন নিদ্রা নেই, তুমি মনে মনে কি ভাবো? আচ্ছা তোমার কি হয়েছে একটিবার বলবে? তোমার কিছু হলে আমার কাছে বলবে না? বলি নাই গো লিনাই সখী। আরে কি বলো না? ওরে নয়ন যাহলে আমি ভাসি, তাই বুঝি আমার দুঃখ জাহানে আমার একটিবার বলো না সখী, আমার যে কিছুই ভালো লাগছে না। বলি নাইব লিহি নাই সখী, নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জাহানে আরে বলবো সখী, তোমায় আমি সব বলবো। যার লাইগা যার পহরান কান্দে কান্দে রে দুয়া সখী, সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না রে। নয়নেরি বাহারিল কোথায় গিয়ে লুকাইল, সে বিহনে কাহাতে না দিল শোনো মালা, তুমি হচ্ছে বাদশার মেয়ে আর কাশেম হলো গৌরবের ছেলে, তাই তোমার সব বিয়ে কাশেমের সঙ্গে হতে পারে না। তোমার বিবাহ হবে কোনো রাজা বাদশার ছেলের সঙ্গে। তুমি থাকবে অট্টালিকায় আর তোমার থাকবে দাস দাসী। চাই না হাই আমি টাকা পয়সা, চাই না আমি তাহলার কোঠা, চাই না আমি দাসী আরো সবই বুঝতে পেরেছি। আমি বলছি কি, ধরেছি তো ভালো করে ধরো, আর না হলে হাবুডুবু খেয়ে মারা যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। আমি খুব শক্ত করেই ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমার পাশে এভাবে থাকবে। যদি বুঝতে পারতাম তাহলে তোমায় অনেক আগেই বলতাম।
আরে ও প্রাণের সখী কইতাম মনেরই খবর কাশেম বিনে নাই তো আর কেউ তুমি আর কাশেম বিনে নাই তো কেউ আর তুমি আর প্রাণের সখী কই মনেরই খবর কাশেম আমার মনের মানুষ কাশেম চলার সাহায্য কাশেম আমার মনের মানুষ কাশেম চলার সাহায্য কাশেম বিনে নাই তো কেউ আরো চিরদিনের সাথী চিরদিনের সাথী চিরদিনের সাথী আছে সে যে থাকবে সে যে সারা জীবন আছে সে যে থাকবে সে যে সারা জীবন আছে বিনে নাই গো যে আরো দুনিয়ারু পরগস দুনিয়ারু পরগস দুনিয়ারু সখী এবার চলো তোমাকে রানী মানা অনেক সময় ধরে খুঁজছি। সত্যি বলছো? সত্যি বলছো। আমার মাথাতেই নেই যে আমার আম্মি জান আমাকে হয়তো খুঁজতেও পারে। তুমি তো প্রেমে পড়ে আছো, তোমার মাথায় কিভাবে থাকবো? চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। আসলে কিছু কিছু সময় না সত্য কথা তিতা লাগে, আবার কিছু কিছু সময় সত্য কথা বারবার শুনতে মন চায়। সত্যি আর একবার বল না। তাই বুঝি? এই তুমি না প্রেমে পড়েছো, চলো এবার পাশে। কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। কোথায় আব্বা হুজুর? আমার তো কোনো অসুখ করেনি। কিন্তু আমি যে দেখ পারছি তোমার সারা গাও গতর ভরা অসুখ যাব না। আপনি ভিতরে যানকে আমি চিকিৎসা করি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনি মালার চিকিৎসা করুন। কবিরাজ, এই যে বেটা কবিরাজ, সখী ধরতো। ইস, চোখে তো পরে আছো একটা জোড়া চশমা, তা সারা গায়ে তুমি কিসের রোগ দেখলে বলো? আরে থামো থামো, তুমি যা বলবে আমি তা আগেই বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। আমরা যা বলবো তুমি যদি আমার পিতা মহোদয়ের কাছে তাই বলো, তাহলে
তোমার জন্য বকশিস আছে। এই সখী বলে দে তো কি বকশিস দেব। এই তোমাকে না জোড়া বালা দেব, শুনেছ? আর তুমি আমার পিতা মহোদয় আসলে যা বলবে তোমাকে পরে শিখিয়ে দেব। আমার যে কোন রোগে ধরেছে এটা আমি নিজেই তোমাকে বলবো। প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। আরে আয় কবিরাজ, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 বুঝতে পেরেছো? তোমাকে বেশি কিছু বলার দরকার নেই, তুমি শুধু আমাকে একটি কথা বলে দাও, কোন ডাক্তারে জ্বর সারাতে প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 পড়েছি অসুখে অল্প বয়সে, যদি তা মেরে চলে কি হবে গো শেষে। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি তা মেরে চলে কি হবে গো শেষে। তবে কি ভালোবেসে প্রাণটাও যাবে, যাবে, যাবে। প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 কোনো ওষুধে নয় তারি ছোঁয়াতে সেরে যাবে সব রোগ একই পলকেতে। কোনো ওষুধে নয় তারি ছোঁয়াতে সেরে যাবে সব রোগ একই পলকেতে। ভালোবাসার কালে কি বন্ধু আসিবে, আসিবে, আসিবে। প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5। কোন ডাক্তারে জ্বর সারাবে প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে। এই সখী উঠে যে গেছে 3.5। আচ্ছা এই সখী, সখী তোমার জ্বর নেমে গেছে, দাদুর জ্বর উঠে গেছে। এবার তোমাকে যা বললাম তুমি আমার পিতা মহোদয়ের কাছে তাই বলবে তো? তাই বলবো, তাই বলবো, আরো গুছিয়ে বলবো, বানিয়ে বলবো। ঠিক আছে, তাহলে এবার তুমি তোমার কাজটা শুরু করে দাও। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি বাদশাহদের কাছে চলে যাই। ও যাবো না, যাবো না, ও যাবো না। হ্যাঁ, খুব চিকিৎসা করছি। তাহলে এখন আমারে টাকা পয়সা কিছু দেন, আমি বাড়তে যাই। সেনাপতি গোলাম খা,
কবিরাজকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় কবিরাজ করুন। তুমি অন্তঃপুরে অপেক্ষা করো, আমি তোমার বিদায়ের ব্যবস্থা করছি। হারাই বিয়ে যাইলি নাকি? কবিরাজ মালা, আমি এই শিরাবতীর সঙ্গে তোমাকে বিয়ে দেবো। এ কি বলছেন আব্বা হুজুর? আমার যে আমার আমার যে সখী বলবো আব্বা হুজুর, আমার আমার বিয়ে হয়ে গেছে আব্বা। কি বলছে জনাব? বিয়ে হয়ে গেছে কার সঙ্গে? আমার স্বামীর নাম বলবো? আমার আমার স্বামীর নাম মহাবীর মালিক সর্দারের ছেলে আবু কাসেম। যাব না, একই শুনলাম, একই শোনালেন আপনি। আপনি নিজে আলিগড় যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিলেন, আলিগড় যুদ্ধে জয় লাভ করতে পারলে অর্ধেক রাজত্ব এবং মালাকে আমার হাতে তুলে দিচ্ছেন। আপনি কি ভুলে গিয়েছেন? যাব না। না সেনাপতি গোলাম খা, আমি কখনো ভুলে যাইনি। আপনি তো চলে যাবেন, আমি মুহূর্তে মালিক সর্দারের বাড়ি হতে কাসেমকে তাড়িয়ে দিয়ে আসবেন। এটা হলো আমার আদেশ। তাই হবে, তাই হবে। এ কিছুতেই হতে পারে না, এ আমি হতে দেব না। মালা শুধু আমার, আমি যদি না পাই তাহলে আমি কারো হতে দেব না। মালিক সর্দার এই চারক সন্তানকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তবেই আমার নাম গোলাম খা। হ্যালো হ্যালো হ্যালো, মোহাম্মদ আব্দুল কাদের মিয়া ও সমমতবরের পক্ষ থেকে রান্না বলো শুনি যে থাই যাবে সঙ্গে লয় না হাসি রে। আমাকে রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, যেথায় যাবে সঙ্গে লয় না হাসি। যেই দেশেতে যাবে তুমি যাবো সেই না দেশে, দেশান্তরী হয়ে মোরা ঘুরবো দেশে খোঁজা পেলে না বহরেতে ভিকে করিব স্বামী স্ত্রীতে, যেথায় যাবে সঙ্গে লয় না আসি। মালা, যদি তোমার কথা সত্য হয়
আমি তাহলে খুদার কাছে এই কামনা করি আমার যেন মনের বাসনা পূর্ণ হয় বালা। মালা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বালা, তুমি বলো না বালা। বালা, সাগরের মতো গভীর, তাই তাই আকাশের মতো অসীম, হ্যাঁ আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমার শিলা, সাগরের মতো আকাশের মতো আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি
তোমাকে তোমারই সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। সত্যি বলছো? হ্যাঁ মালা, তুমি যেমন আমারই ছিলে, আমারই আছো, তেমনি আমিও তোমারই ছিলাম, তোমারই আছি স্বামী। কাশেম ভাই! মালা! কাশেম ভাই! সর্বনাশ হয়ে গেছে কাশেম ভাই, কি হয়েছে? কি হয়েছে সেনাপতি সখী? গোলাম খা তোমাদের একই দিকে ধরতে আসছি, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সত্যি সত্যি বলছি সখী, সত্যি বলছি মালা, সখী। এখনো ভয় এখানে মালা? এখানে আর একটু দেরি নয়, চলো চলো আমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাই সখী। দাঁড়াও! মালা, তোমার পিতার আদেশ এই মুহূর্তে চারক সন্তান কাসেমকে বন্দী করে তার সেই দরবারে নিয়ে যেতে হবে। না, তার অপরাধ, আমি এই আদেশ মানি না। তার অপরাধটা কি আমি শুনতে চাই। তার অপরাধ, সে তোমার সঙ্গে আমাদের মেলামেশা করেছে, ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে, তাই তো তাকে ধরে নিয়ে গিয়ে তার উপযুক্ত বিচার করা হবে। ভুল বলছেন সেনাপতি সাহেব, বামন কখনো চাঁদে যায়নি, চাঁদ নিজে থেকেই বামনের কাছে আত্মসমর্পণ করেছে। তার অর্থ, এর অর্থ হচ্ছে আমার স্বামী আমাকে সে কখনোই চায়নি, আমি তাকে চেয়েছি, তাই আমি আজ তাকে পেয়েছি। স্বামী, ছোট লোকটা তোমার স্বামী হয়ে গেল। সাবধান! নবাব জাদি, একটা কথা মনে রাখবেন, আপনার আব্বা জান বাদশাহ হলেও তাকেই বাদশাহী তক্তে বসিয়েছি আমি। ইচ্ছে করলে ওই বাদশাহী তক থেকে নামিয়ে দিতে পারি। তিনি আমাকে আদেশ করেছে, আপনি কে সরে যান আমার সম্মুখ হতে, এই বাতিল বাচ্চাকে আমি জোর করে সেনাপতি সাহেব, আপনি জানেন আমি কে? এ তুই আমি ওই মিশরের এই লাঠিয়ালা মালিক সর্দার, আমার পিতার নাম। না, না, আর আমি- না। আর আমি আমার নাম আবু কাসেম। আমি বিনা যুদ্ধে কারো কাছে বন্দিত্ব স্বীকার করবো না উজির সাহেব। যুদ্ধ করবি, যুদ্ধ যুদ্ধ হে 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 হে। ও হো 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 হো। তুই জানিস তোর জীবন বৃত্তান্ত? জানি জানি আমি জানি তুই মালিক সর্দারের সন্তান নস, তুই হচ্ছিস একটা চারক সন্তান। এ হতে পারে না। যুদ্ধ করার স্বাদ হয়েছে? হ্যাঁ, আমি যুদ্ধ এই করবো। নে, তাহলে আমি তোর যুদ্ধ করার স্বাদ মিটিয়ে দিচ্ছি। স্বামী, এই কে আছিস? আজ তোর কোনো পাপই তোকে বাঁচাতে পারবে না। এই কে আছিস? বন্দিগর এই চারক সন্তানকে। না সেনাপতি মহাশয়, না, আপনি আমায় বন্দি করুন, আমায় বন্দি করে আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। তোমাকে বন্দি করব?
তোমাকে সাহেব না না প্যারি, কাজটা তোমাকে ভালো বন্দি করে করবো আমার দেখেন হৃদয় আমাদের মাঝে। সাহেব। প্রহরী, নিয়ে যাও এই বাদির বাচ্চাকে। চলে যা। স্বামী 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 দাঁড়াও মালা। যা সখী যা, তুই এখানে আর এক মুহূর্ত দেরি করবি না। তুই আমার শ্বশুরকে গিয়ে তুই এখানকার সর্বঘটনা খুলে বল গে, যা যা সখী। দাঁড়াও মালা। বাহ, কি অপূর্ব রূপ, যেন আসমানের হুরি, বর্ষায় গোলাপ। হে 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 হে। সুন্দরী, এসো আমার কাছে, আমি তোমার ওই রূপের মধু আকণ্ঠে পান করব। সেনাপতি সাহেব, বলো। আপনাকে একটি ছোট প্রশ্ন আছে, উত্তর দিবেন? অবশ্যই অবশ্যই। আপনি কখনো বাদর দেখেছেন? দেখেছি 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 এর সঙ্গে সঙ্গে আপনি কখনো মুক্তোর মালা দেখেছেন? দেখেছি বিহারি, দেখেছি। আচ্ছা, আপনি এটা কখনো দেখেছেন যে বাদরের গলায় মুক্তোর মালা? পাবে পাবে বিহারি, বাদরের গলায় মুক্তোর মালা। তুমি বাদর দেখেছো, বাঘ দেখনি। এসো। কামড়ে দিয়েছে, আমার হাতে কামড়ে দিয়েছে, কিন্তু আমি হাতে নয়, আমি তোমার নরম দেহে এমন কামড় দেব যেই কামড়ের দাগ আর কেউ বুঝতে পারবে না। আমি তোমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে খাবো, তারপর তোমার ওই দেহটাকে ফেলে দেবো নর্থমায়। মালা